তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বিবেকটাকে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন খারাপ? কার বরদোয়া লাগছে? তুমি পারো না কেন? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, অভাব নাই, 5 ওয়াক্ত নামাজি, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত সন্তান নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করে নাও। ডাক্তার হলো তুমি আদর্শবান হও। পৃথিবীতে রসুলের আদর্শ থেকে দামি আদর্শ নাই। ওই রসুলের আদর্শ মেনে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়া রসুলের আদর্শ মতো জীবন চালাও। এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর বাহাদুরি করবা? এমন কোনো দিন নেই যুবকের মরণের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। আগামীকাল তুমি যদি মরে যাও, কয়দিন বাহাদুরি করবা? এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে মনে মনে বলো, আল্লাহ, ডাক্তারি পড়ি আর যা করি আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মনে জীবনটাকে চালাবো। দেখবা জিন্দেগি তোমার ধন্য হয়ে যাবে। ডাক্তার হলো সম্মান কমে যাবে না, ইঞ্জিনিয়ার হলেও তোমার সম্মান সবার উপরে আসবে। তওবা করার জন্য অন্তর তৈরি করো। জীবনে গুনাহ তো কম করো নাই রে বাবা। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। মা বাধা দিছে, মাকেও গালি দিয়েছ। বাবায় বাধা দিছে, বাবার সাথে খারাপ আচরণ করেছো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই অঞ্চলে এখনো আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না রে মা? আপনার আদর্শ দিয়া সন্তানের জীবনটা ধন্য হবে। এখনো সময় আছে, তওবা করেন। বেপরদায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ভালো একটা আদর্শবান সন্তান দুনিয়াতে রেখে যাবেন। ডাক্তার হবে, তেলাওয়াত করবে, নামাজও পড়বে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। এরে আম্মা জানেরা, বোনেরা, জীবনে গুনাহ যত করেছেন মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চান। জীবনে আর গুনার কাছেও যাবেন না। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন। আপনার মতো কত বুড়া মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর মোহাব্বতে রসুলের আদর্শ মেনে চলবেন। যুবক বাবারা, খাঁটি অন্তরে তওবার নিয়ত করো। তবে এটা সত্য কথা, আমি হাফিজুর রহমান তো মানুষের কাতারেই না, স্বয়ং রসুলের কাছে থাকিয়া দেখিয়া বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়েও কালেমা পড়ে ফেলেছে। এটাই হলো হেদায়েতের দরজা। মারেফাত মানে আল্লাহর পরিচয় লাভ করা। ইবাদত শব্দ দিয়ে কেন ব্যাখ্যা করে আবার মারেফত বুঝায় দিলেন। মুফাসসিরিন কেরাম লিখেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর পরিচয় যদি লাভ করতে চাও, মারেফতের মাকাম যদি পেতে চাও, ইবাদত ছাড়া কোনোদিন মারেফত অর্জন হবে না। শরিয়াতরা মুকদ্দম দারে আকনু, মারিফত আজ শরিয়াত নিসতে বেরু শরিয়াত হো, তরিকত হো তমামি হकीकत में मुहम्मद की गुलामी। ইবাদত ছাড়া মারিফত পাওয়া যাবে? দেখেন এই কথার মধ্যে কতটা হিকমত। বর্তমান আমার দেশে অনেক মারিফতের সম্রাট আছে, ইবাদত করে না। নাই? ওলিকুল শিরোমণি, নামাজ নাই, রোজা নাই, বলে মুজাদ্দিদে জামান। আল্লাহ বুঝায় দিলেন, মারিফতের জন্যই তোকে বানাইছি, তবে ইবাদত ছাড়া মারিফত হবে না। যেমনি ভাবে গাভীর দুধ ছাড়া কোনোদিন মাখন আর ঘি পাওয়া যাবে না।
গাভীর দুধের মধ্যে মাখন আসেনি, ঘি আসেনি, ছানা আসেনি? আছে? আচ্ছা, একটা পাত্রে 20 কেজি দুধ রাখলেন, আর একজনকে বললেন ভাই বুঝুনি কি, দুধের ভিতরে মাখন আছে, ছানা আছে, ঘি আছে। আমি একটু হাত দিয়ে খুঁজে দেখি, পাওয়া যায়নি। ভিতরে হাত নাড়ায়, 24টা ঘন্টায় যদি খুঁজে মাখন পাবে, ঘি পাবে, তার মানে দুধের মধ্যে মাখন নাই। আছে? কত পার্সেন্ট কথা সত্য বলেন? দুধের মধ্যে মাখন আছে, কথা সত্য 100। কিন্তু দেখা যায় ঠিক ইবাদতের মধ্যে মারেফত 100 না 1000 কোটি পার্সেন্ট সত্য দেখা যায় না। শরীয়তের মধ্যে মারেফত আছে, দেখা যায় না। কেমনে বের করবা? দুধের মধ্যে মেহনত করো, সিস্টেম অনুযায়ী মেহনত করিয়া অনেক মেহনতের পর দেখবা এক পর্যায়ে দুধ থেকে মাখন বের হয়ে গেল। শরীয়তের মধ্যে ইবাদতের মধ্যে মেহনত চালাও। বলে কিসের মেহনত করো? বলে ইখলাস ও তাকওয়ার মেহনত করো। করতে করতে একদিন দেখবা নাকের ভেতর আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায়। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। इबादतेर जन्य अल्लाह बानाइलेन। इबादत की, इबादत केन, इबादत किभाबे? 3টা কথার জবাব নেন। ইবাদত কি কথার জবাব হলো মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম হলো ইবাদত। ভালো করে মুখস্থ করেন। অনেকে মনে করে মসজিদে ঢুকো, তাসবিহ টানো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, পাগড়ি লাগাও, ইবাদত শেষ। হ্যাঁ না, মানুষ তোমার মৃত্যু পর্যন্ত তোমার যতটা কাজ আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম ইবাদত। এবার বলেন তো আল্লাহর হুকুম নাই এমন কি কাজ আছে? আল্লাহর কোনো নির্দেশনা নাই এমন কোন কাজ আছে? এক কথায় জীবনে তুমি যা করবা, যা বলবা সব ইবাদত। তুমি ঘুমাও ইবাদত, খানা খাও ইবাদত, বাজারে যাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত। তুমি নামাজে দাঁড়াও ইবাদত, কাউকে বন্ধু মনে করো ইবাদত, কাউকে তুমি দুশমন মনে করবা তাও ইবাদত, বাথরুমে যাও তাও ইবাদত। দুনিয়াতে তুমি যা করবা, যা বলবা সব ইবাদত। নামাজ ইবাদত না, বরং নামাজ ইবাদতের একটা অংশ, রোজা ইবাদতের একটা অংশ, তেলাওয়াত ইবাদতের একটা অংশ। ব্যক্তি জীবনে তুমি আল্লাহর হুকুম মানো ইবাদত, তোমার সন্তানের ভেতরে আল্লাহর হুকুম জারি করো ইবাদত, তোমার পরিবারে আল্লাহর হুকুম মতো চালাও পরিবার ইবাদত, সমাজটাকে আল্লাহর হুকুম মতো চালাও ইবাদত। তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল, রাষ্ট্রের ব্যাপারে কোনো আল্লাহর হুকুম নাই। এই কথা কন না গা, রাষ্ট্রের ব্যাপারে আল্লাহর কোরআনে কোনো সমাধান নাই। যদি থাকে তাহলে কেন জিহ্বা নাড়াইয়া মোজ বড় কইরা বলো ইসলামে রাজনীতি নাই? যুবকদের সারা বাংলাদেশে আমি একটা আবদার করি, ভালোবাসার আবদার। 200 টাকা ব্যয় করিয়া একটা ব্যানার বানাও, 2-3 ফিটের একটা ব্যানার। ব্যানার বানায় ব্যানারে স্লোগান লিখে টানায় দাও বাজারে বাজারে, পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলাম, আর সবকিছু অপবিত্র নাপাক। ব্যানার টানাও, ইসলাম নাই, এটা রাজনীতি না, এর নাম দুর্নীতি। সূর্যের সাথে আলো যেমন লাগানো, সূর্য থেকে আলো যেমন আলাদা করা যায় না, রাজনীতি আর রাষ্ট্রনীতির থেকে আল্লাহর কোরআন আলাদা করা যাবে না।
ফুলের সাথে ঘেরানটা যেমন লাগানো, এই ফুলের সাথে ঘেরান যেমন লাগানো, রাজনীতির সাথে রাষ্ট্রনীতির সাথে আমার আল্লাহর কোরআন তেমন লাগানো। ফুলের থেকে ঘেরানটা আলাদা হয়ে গেলে যেমন ফুলের কোনো দাম নাই, রাজনীতির থেকে আমার আল্লাহর কোরআন যদি আলাদা করো ওই রাজনীতির কোনো মূল্য নাই। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। যারা বলে রাজনীতি নাই, তার মানে কোরআন সব দিক থেকে পারফেক্ট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। যারা বলে ইসলামে রাজনীতি নাই, তার মানে ইসলামটা সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। ও মিঠা পুকুরের মানুষেরা বলো, আল্লাহর কোরআন কি দুর্বল মাননি? ইসলামটা কি দুর্বল? আল্লাহর জাতের কসম আমরা দুর্বল ইসলাম মানি না, আমরা দুর্বল কোরআন মানি না। আমরা এমন ইসলাম মানি যেই ইসলাম মানতে দেরি, শান্তি আসতে দেরি হবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম আল্লাহর জাতের কসম, কিয়ামত পর্যন্ত চাপাবাজি করবি, ইসলাম যতদিনে জমিনে কায়েম হবে না ততদিনে জমিনের মানুষ শান্তি পাবে না। ইসলামী রাজনীতি পাক, সব রাজনীতি নাপাক। ব্যানার বানা, ব্যানার, ব্যানারে লেখ পৃথিবীতে শ্রেষ্ঠ ইসলামী রাজনীতি পাক, বাকি সব রাজনীতি নাপাক। কোন মায়ের সন্তান থাকলে দাঁড়া, আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। দুনিয়ার সব রাজনীতি কি? একমাত্র পবিত্র রাজনীতির নাম। এবার যারা কোরআন হাদিস কম বুঝেন, আপনারা আমাকে বলেন, গোটা দুনিয়া পরিচালনা করছেন সুলাইমান নবী, জানেন? ঘটনা কোরআনে আছে। মিশরের অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ নবী, ঘটনা জানেন? কোরআনে আছে। গোটা দুনিয়াটা পরিচালনা করছেন বাদশাহ জুলকারনাইন, কোরআনে ঘটনা আছে। আমার রসুল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, এই ইতিহাস ইসলামে আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করছেন, কথা বলেন না কেন? ইসলামে আছে। কেন বলেন রাজনীতি নাই? কেন বলেন রাজনীতি নাই? একটা মূলনীতি বলে যাই, খেয়াল করে শুনেন। একটা এখানে বহু লোক নামাজ পড়ে না, নাই? ভালো করে মনে রাখবেন, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না। কেন? তার অন্তরে আগ্রহ আছে, সুযোগ পেলে পড়বে। আর একটা ব্যক্তি নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান আছে না নাই? দোনোজনই কিন্তু বেনামাজি। একজন মুমিন আর একজন কে মুমিন? যে নামাজ পড়ে না কিন্তু অন্তরে কি আছে? আগ্রহ আছে। আর একজন নামাজ পড়ে না ঠিক, অন্তরে কোনো আগ্রহ নাই, বিরোধিতা করে। আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আমি আগে সালাম দিব, কিন্তু বিরোধিতা করলে সার নাই। দাড়ি রাখে না মুমিন, বিরোধিতা যে করে সে বেঈমান। ইসলামী রাজনীতি আপনি করবেন না, আপনার সাথে কোনো ঝগড়া নাই, সালাম আমি আগে দিব, কিন্তু বিরোধিতা করলে সার নাই। ব্যবধান আছে না নাই? খুব সাবধান। আর কত পায়খানা, আর কত খাইবেন? কম তো খাইলেন না, এখনো বয়া রয়েছেন। ভোটের আগের রাত্রে খাবেন, হ্যাঁ? ভোটের আগের রাতে যারা টাকা খাবেন তাদের কাছে অনুরোধ, বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইয়েন, আর বাজারে গিয়া হালাল সাবান দিয়ে কুলি কইরেন।
এরপর অচেনা পথে আসছি, এখন পানি খুঁজতে 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 একজনে মুসাফের ঘাম ছুটে গেছে, পানি পায় না। তো একজনে কয়, এই তুমি এত মেহনত করো, ঘাম কি? লঙ্গিতে গোবর লাগছে তো ভাই, পানি তালাশ করি ধোয়ার জন্য। আরে পানি এত দূরে তালাশ করো কেন? নিজের কাছেও তো পানি আছে, আছে না নাই? ওই পানির নাম কি বলেন? এখন ওই বোকা চিন্তা করলে এই বুদ্ধিটা তো আর আমার আগে আসেনি। ধন্যবাদ তোমাকে। সে প্রস্রাবের পানি দিয়া গোবরকে ধুইয়া ফেললো। জানা থাকলে বলেন কি সুন্দর পরিষ্কার হলো, পবিত্র হলো। কি হলো? নাপাক আরো ছড়াইয়া গেল। বলেন, তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে নাপাক যায় না আরো ছড়ায়? ঠিক তেমনি ভাবে একটা লোক সুদ খায়, ঘুষ খায়, মদ পান করে, নারী ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, চান্দাবাজি ধান্দাবাজি করে, এমন একটা লোকের দেমাগ নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক, ওর কলিজা নাপাক, ওর চরিত্র নাপাক। একে যদি বলেন আমাকে সমাজটারে পাক করো, ওই গোবর দিয়া, গোবর প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক ছড়ায়, গাঞ্জাখোর সুদখোর দিয়া সমাজ পবিত্র বানাবার স্বপ্ন দেখলে সমাজ আরো নাপাক হয়। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত, আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন? নামাজ কেন পড়বো, রোজা কেন রাখবো, জিকির কেন করবো, তেলাওয়াত কেন করবো? একমাত্র কারণ হলো আমার মালিকের সাথে মোলাকাত, আর পুরস্কার পাবো শান্তির একমাত্র স্থায়ী ঠিকানা জান্নাত। ইবাদত করব আল্লাহর মোলাকাতের জন্য, ইবাদতের মাধ্যমে পাবো আমার আল্লাহর মোলাকাত, বিনিময় আমাদের পুরস্কার পাবো কি? জান্নাত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে রাসূল, আপনি বলে দেন যারা আমার মোলাকাত চায় তারা যেন নেক আমল করে, শিরিক থেকে নিজেকে বাঁচায়, আল্লাহর হুকুম মতো জীবন চালাও আল্লাহর মোলাকাতের জন্য। কারণ আল্লাহকে দেখবো কেন? কয় যে যারে চিনে না সে তাকে মানতে চায় না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। আল্লাহর মোলাকাত অন্তরে নেওয়ার জন্য আগ্রহ তৈরি করো, কারণ এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তার সাথে মোলাকাত করবা না তুমি কার সাথে করবা? এত সুন্দর চেহারা তোমাকে যিনি দান করছেন তার সাথে মোলাকাত করবা না তা কার সাথে করবা? তোমাকে এত টাকার মালিক যিনি বানাইছেন, যেই টাকা দিয়ে তুমি বাহাদুরি করো, সেই টাকা যিনি দিছেন তাকে কেন তুমি দেখবা না? যিনি এত সুন্দর আসমান আর সূর্য বানাইছেন ওই আল্লাহকে তুমি কেন দেখবা না? অন্তরে আগ্রহ তৈরি করো, ইবাদতের মাধ্যমে আল্লাহকে চিনার জন্য তুমি আগাও। ইবাদতের মাকসাদ হলো আমার মালিকের মোলাকাত। জান্নাতীরা জান্নাতে ঢোকার পর আল্লাহ যাবেন সবার শেষে, জান্নাতে গিয়া বলবে, এই জান্নাতীরা জান্নাতে আসুনি? বলে আসি। বলে তোমার আশা পূরণ হয়েছে? সব জান্নাতীরা বলবে হ্যাঁ হয়েছে। রে যার জান্নাত পাইছো ওই মালিকের দেখছনি? না তো দেখি নাই। কথা মালিকের কি দেখবি না? সব জান্নাতীরা বলবে হ্যাঁ, যেই মাওলারে সেজদা দিছি তারে তো দেখতে মনে চায়। আল্লাহ বলবে এবার স্টেজ সাজাও, স্টেজে আমি আল্লাহ বসবো, রহমতের নবী বসবেন, সব নবীরা থাকবেন। এবার আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আমি আল্লাহ আমার আশিক যারা ওদের সামনে এমন ভাবে দেখা দিব, পূর্ণিমার চাঁদ যেমন ভিড় ছাড়া সবাই দেখতে পায়, কোনো ঝগড়া নাই, ধাক্কা ধাক্কি লাগে না। আমার আল্লাহকে জান্নাতীর এভাবে স্পষ্ট সামনে বসে দেখবে। আল্লাহ পাক দেখা করবেন জান্নাতে, তবে দুনিয়াতে দেখা পাবা না, তবে আল্লাহর কুদরতের ঘ্রাণ পাইবা। নাক ঠিক করো, তোমার তো নাক ঠিক নাই। যার নাকে সমস্যা তার কাছে আতর আর পায়খানা কিন্তু সমান। এজন্য নাক ঠিক করো।
চোখ ঠিক করো, কলব ঠিক করো, দেখবা আল্লাহর কুদরতের ঘেরান আসতেছে। এত সুন্দর চেহারা কে বানাইলেন? এত সুন্দর জমিন কে বানাইলেন? আমি সারা রাত ঘুমাইলাম, সকালবেলা কেউ আমারে ডাকে না। এই ঘুমের মধ্যে যদি মরণ হয় আমারে কে উঠাবে? ওরা নবীর উম্মতের দল। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুলাকাতের তামান্না অন্তরে নিয়ে ইবাদত করো। এবার ইবাদত কিভাবে করব? ইবাদতটার নিয়ম কি হবে? এক কথায় জবাব, তুমি জীবনে যা করবা, যা বলবা সব ইবাদত। কিভাবে করবা? একটাই মাত্র ভাব, মদিনাওয়ালা নবীর আদর্শ। নবীর আদর্শ মতে হাসি দাও ইবাদত, নবীর আদর্শ মেনে কান্না করো ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুমাও ইবাদত, নবীর আদর্শ মেনে খানা খাও ইবাদত। নবীর আদর্শ নাই এমন কোন কাজ আসেনি। ও আমার কলিজার যুবক, আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবা, কিভাবে আঙ্গুলের নখ রাখবা, এখানে কি মদিনাওয়ালার আদর্শ আসেনি? মানলে তুমি নবীর খাটিয়া আশেক, না মানলে তুমি খাটিয়া আশেক হতে পারো নাই। বান্দা, তোমার মাথার চুলগুলো কিভাবে রাখবা, কিভাবে কাটবা, সেখানে মদিনার আদর্শ আছে। মানো না কেন? মোহাম্মদ রে ভাল লাগে না, তাই তো? হ্যাঁ, তোমার চুল ক্রিকেটারের ডিজাইন কেন করে ভালোবাসি? তাহলে প্রমাণ হয়ে গেল তুই মদিনার রসুলকে ভালোবাসো না। যদি রসুলকে ভালোবাসতি তাহলে মদিনার লাইনে চুল থাকতো, সম্মান থাকতো স্থায়ী। অস্থায়ী সম্মান থাকে না, টাকা দিয়ে যারা সম্মান কিনে। প্রথমে এরা পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা, ঠিক না? আর আমার আল্লাহ যাদের সম্মান দেয়, এ সম্মান কখনো যায় না, বরং দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। টাকা দিয়ে সম্মান কিনলে টাকা যতদিন সম্মান ততদিন, টাকা নাই সম্মান নাই। প্রথমে ফুলের মালা, পরে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান, মহামারী করোনা, এই জাতি ভুলিয়া গেলে চলবে না। ও আমার যুবক বাবারা, ইতিহাস জানোনি? করোনার সময় স্কুল, কলেজ, চাকরি, ব্যবসা সব বন্ধ, ফ্যাক্টরি বন্ধ। কিন্তু মনে আসেনি আপনাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন আলেম ওলামা না খেয়ে মরে নাই। ওই সময় যাদের করোনা, বাবার করোনা, কুলাঙ্গার সন্তান কাছে যায় না। বাবায় মরে গেল, এলাকার লোক ডাইকা টাকা দিয়া বলে লাশটারে রাস্তায় ফেলে দিয়ে আসো। জানালা লক করে দিল, কুলাঙ্গার সন্তান দেখলো না বাবার জানাজা হলো নাকি কুকুর খেলো। ইতিহাস ভুলিয়া যাইও না রে বাবা। ওই সময় আমার দেশের ওলামায়ে কেরাম, টুপিওয়ালারা শত শত করোনার লাশ নিজের হাতে কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পরায় কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। মিথ্যা বলছি? এরপরও ঘুরে ফিরে হুজুর খারাপ, মানে তোর জন্ম খারাপ। এরপরও ঘুরে ফিরে হুজুর খারাপ। আল্লাহর জাতের কসম, এই জাতির জন্য নিঃস্বার্থ বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। আর সব চান্দাবাজ আর ধান্দাবাজ। নিঃস্বার্থ বন্ধু কারা? নগদ একটা উদাহরণ দেই, নগদ। আপনারা জানা থাকলে জবাব দেন, না থাকলে নাই। সরকারি চাকরি যারা করেন, বেসরকারি চাকরি করেন, প্রতিদিন ডিউটি কত ঘন্টা জানলে বলেন? মাসে বেতন কত? নিম্নে 20,000। ডিউটি 8 ঘন্টা। এরপরও টেবিলের তলে আরো কত মুক্তার দানা। এগুলো তো হিসাব ছাড়া, রাতারাতি কলা গাছ। এইবার আমাকে বলেন, আপনাদের অঞ্চলে যারা ইমামতি করে মসজিদে, তাদের ডিউটি কত ঘন্টা প্রতিদিন? বলেন। 24 ঘন্টা, বেতন কত মাসে? আল্লাহ বিবেক দিছে, বিবেক। বিবেকের সাথে বেঈমানি করিয়েন না, একটু চিন্তা করেন দুনিয়াতে এর থেকে জুলুম আর কি আছে?
এরপরেও কোনোদিন আলেম কাউকে গালি দেয়? মোনাজাতটা দিলেই দোয়া করে। কত গালি আপনারা দেন। এক ওয়াক্ত নামাজে না থাকলে রিমান্ড শুরু হয়ে যায়। রিমান্ড রাস্তায় খাড়ায় কয়, এই ইমাম সাহেব জোহরে ছিলেন না, গেছিলেন কই? ইমাম কয়, কে তুমি? কয়, আমি রিক্সা চালাই। তুমি রিক্সা চালাও, পাওয়ার কি? বলে 5 টাকা বেতন দেই। 5 টাকা বেতন দেই, এত পাওয়ার। সভাপতি কত দেয়? বলে 100 টাকা। সেক্রেটারি ধনী নি, বলে সভাপতির থেকে আরো ধনী। কত দেয় বেতন? কয় 50। কেন সভাপতির থেকে বেশি দেয় না কেন? সভাপতির থেকে বেশি দিতে গেলে বেয়াদবি হবে, ঠিক নি? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। भाईरा आमार, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন? আল্লাহর মোলাকাত, ফলাফল, পুরস্কার পাবো কি? জান্নাত। কিভাবে করব? বলে একমাত্র আদর্শ মদিনাওয়ালা নবীর আদর্শ। এরে আমার যুবক, রহমতের নবীর আদর্শ কেমন? আমার রসুলের আদর্শের মতো দামি আদর্শ দুনিয়াতে আর, এই কথা বলেন, আছে? যদি আজকে এখানে মিঠাপুকুর না একজন জ্ঞানী দাঁড়ায় বলো, হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে। আমি আমারটা বলছি, তোমারটা তুমি পরে বলো। আমি আল্লাহর কসম করে বলি, রসুলেরটা বাদ দিয়া যদি বুঝাইতে পার, আমি শেখ মুজিবেরটা গ্রহণ করব। কেউ যদি বলো, হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের মধ্যে, আমি তারটা গ্রহণ করব, নবীরটা বাদ দিব। যদি কেউ বুঝায় দিতে পারো যে রসুলের আদর্শ থেকে আরো দামি আদর্শ এরশাদ সাহেবের ভেতরে, আমি তারটা নিব, নবীরটা বাদ দিব। কিন্তু বলার মতো কোনো কলিজাওয়ালা আসনি? নাসো। এবার আমার থেকে জবাব নাও। ওই যে আগের কথা, দুনিয়াতে যত আদর্শ আছে সবার আদর্শ না পাক, মদিনাওয়ালা রসুলের আদর্শই একমাত্র পাক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, নবীজির আদর্শ এত সুন্দর। মক্কা নগরীতে রসুল আসছেন, কার কপালের হেদায়েতের দরজা খুলবে জানা নাই। কে ওমরের মতো তওবা করে এখান থেকে যাবে, আবার কেউ আবু জাহালের মেজাজ নিয়ে বাইরে গিয়া বলবে এই দোষ আর সেই দোষ।
কপাল বড় খারাপ। যাদের কপাল ভালো মরিয়া গেল নামাজ ছাড়বা না। আরে হায়াতের মালিক তো আমার আল্লাহ, রিজিকের মালিক তো আমার আল্লাহ, সম্মানের চেয়ারে বসাবার মালিক তো আমার আল্লাহ। সেই আল্লাহকে রাজি করে নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, জীবনে কোথাও আটকাইবা না, অসম্মানী হইবা না। তওবা করার মতো যদি অন্তর